গুড মর্নিং। সকাল সকাল একটু রান্না বসিয়ে দিয়েছি, ওই খাবার করছি। আজকে খাবার নিয়ে যাবে, কালকে রাত্রে আমাকে বলেছে যে ঘরে যা থাকবে আমাকে অল্প একটু খাবার দিও, বাইরে বারবার করে খেতে যেতে হয়, তো টাকা পয়সাও লাগছে। সেটা তো আমিও ভালো করেই জানি, এর আগেও আমি বলেছিলাম, খাবার তো না করেছিল। আজকে তাই একটু খাবারটা ঠান্ডা করে টিফিন বাটিতে দিয়ে দিয়েছি। আর আমি শুকনা মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছি। কার কার পছন্দের শুকনা মুড়ি আর চানাচুর অবশ্যই কিন্তু আমাকে জানিও। খেয়ে নিয়ে কাজ শুরু করব। কোনো কাজ এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। আর অবশ্য আমি না তাড়াহুড়ো করে, এখন আমি এই জবে থেকে শরীরটা খারাপ হয়েছে, আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করতেই পারছি না। তাছাড়াও আমি তাড়াহুড়ো কাজটা পছন্দ করি না, আর আমার দ্বারা তাড়াহুড়ো কাজ হয় না। ধাপে ধাপে একটা করে কাজ করি, আমার সমস্ত কাজ হয়ে যায়। ওই হুড়াপাটি, একবার রান্নাঘর একবার ঘর, হ্যাঁ কোনো ক্ষেত্রে করতে হয়, হয়েও যায়, করেও নিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে আমার কাজ একদম ধীরে সুস্থে, একদম পাট কাজ। অত তাড়াহুড়ো করে দৌড়িয়ে কাজ আমি করতে পারি না। তোমার স্নান কমপ্লিট করে একদম এই যে পরপর 4টে নাইটি আছে, সেই 4টে নাইটি এখন মেলি, জানি না বৃষ্টি হবে কি হবে না। সেই সকাল থেকে এভাবে হয়ে আছে, সারা রাত তো বৃষ্টি হয়েছে। ঠিক 12টার দিকে গিয়ে বৃষ্টিটা বন্ধ হয়েছে। হালকা বাতাস আছে, ওই বাতাসে যদি জলটাও যদি টানে, এবার ঘরে ফ্যানের হাওয়াতে দিলেও ধরো যে গন্ধটা কেটে যাবে। এই আর নাইটিতে প্রতিনিয়ত কাচাতে আর কত কমফোর্ট দিব বলে তো, আর কত কমফোর্ট আনবো। এমনিতেই 3টে কমফোর্ট নিয়ে আসা হয়ে গেছে এই বৃষ্টির জন্য। গন্ধ হয়, শুকায় না, রোদ না পড়লে তো কোনো জিনিস শুকোয় না, আর গন্ধটা হয় তার জন্যে। তার কত দেবো, তো বাতাসে যদি জলটাও কাটে তো অনেকটাই রক্ষে পাওয়া যাবে। পণ্ডিত তো একটু করে খাচ্ছে, যতটুকুই যা খায় তাতেই আমার অনেক ভালো। ও তো নিজের খাওয়া ভুলেই গেছে, কবে লাস্ট খেয়েছে আর কবে খাচ্ছে সেটাও ভুলে যাচ্ছে। আর আমি বাটিতেই নিয়ে বসে পড়লাম, ডিমের অমলেট করলাম, আর ওই যে মাছের ডিমের বড়া ছিল সেটাই, আর অল্প একটু লবণ তেল নিয়ে নিয়েছি, কেন ভালো লাগছে না। আর করার থাকলে রাত্রে করব, কিছুই নেই ঘরে। একবারে রাত্রিবেলা আসলাম, রাত্রিবেলা এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। বাজার থেকে আসলাম, কিছু সবজি নিয়ে আসা হয়েছে। ওই সবজিটা ওই যে এইখান থেকে নিলাম, ভ্যান থেকে। এখানকার সবজি বুঝতেই পারছো, চোখে দেখতে পাবা না, কিন্তু টাকাটা চোখে দেখা যায়, কিছু করার নাই। আর ওই বাজার গেছিলাম, মাছ নিয়ে আসলাম, তো ছোটো মাছ পেলাম না, তারপর রুই নিয়ে আসলাম, তো ওটাই ভাজা করবো এখন, আর কিচ্ছু করবো না। দুপুরের তো পনির তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর ওর কাছে সকালবেলা ভাত করে দিয়েছিলাম, তো অন্য জায়গায় দৌড়িয়ে বেরিয়েছিল আজকে, তো ভাত খাইনি। তো পোচ আর ভাত এই টিফিন বাটির মধ্যে ওইভাবে রাখা আছে। আর এটাতে পণ্ডিত তো অল্প একটু খেয়েছে আর রেখে দিয়েছে, ওর খাওয়া একেবারেই কমে গেছে। তো একটু মাছের তেল আর মাছ ভাজা করবো। ওল পেঁপে নিয়ে এসছি অল্প করে, যাতে একবারের মতো ভাজা, পটল, যাই হোক ওটা পরে দেখাচ্ছে। আর মাছটা ফটাফট ভেজে নিই। অল্প একটু মাছ নিচ্ছিলাম, যাতে 3টা থেকে 4টা পিস হবে সেরকম। এই মাছ খেতে আমার আর ভালো লাগছে না, মানে খেতে না ভিতরটা একদম, মানে দেখলেই এখন আমার রাগ উঠে যাচ্ছে, আর মনে হচ্ছে ভিতরও ঘাটছে এই মাছ দেখে। কত রকমের মাছ আছে, সেই মাছগুলোই খেতে ইচ্ছে করে, কই মাছ, বাটা মাছ, যেমন ছোটো মাছগুলো, পুঁটি মাছ, এগুলো মাছ এখন নিয়ে আসি। তেলাপিয়া মাছ। পণ্ডিতেরও দেরি হয়ে যাবে, 10:30 বাজতে চললো, বাজে মনে হয়। আর এই যে সবজি দিন নেওয়া হলো না, কচু নিয়েছি, একটাই গাজর নিলাম, ওই চাউমিনটা রাখা আছে, পাস্তা রাখা আছে, তো বিনটা নেওয়া হলো না। যাই হোক, ওই যে পটল গুনেই নিয়েছি, 300 পটল, 300 কচু, গাঠি কচু, আমরা তো গাঠি কচু বলি, তোমরা কি বলে যায় না। যে ছোট্ট একটা পেঁপে, দাম দর তো দ্বীপ করলো না, ও যেটা চাইলো সেটাই দিল। কেন এটাও ½ কিলো হয়নি, এটাও 250 হয়নি, এটা হয়েছিল 200, আর এটা হয়েছিল কতটা যেন হলো, এটা একেবারেই কম হয়েছিল, 300 কত যেন হয়েছিল, ½ কিলো হয়নি, আমি ½ কিলোই চেয়েছিলাম, এখন ওই জানে ও কত নিয়েছে। আর আমিও করলাম না। লঙ্কা নিয়ে এসেছি, রাত্রেবেলা ওই বাজারে ঢুকেছিলাম, বালিগঞ্জ বাজারে ঢুকেছিলাম, কিন্তু রাত্রেবেলা বালিগঞ্জ বাজারে ক্যাশ লাগে, কেন ওখানে সব আধা বয়স্ক এরাই না রাত্রেবেলা বেশি বাজার নিয়ে বসে, তো তাদের কাছে অনলাইন থাকে না। এত রাগ উঠেছে, ডাটা দেখতে গেলাম, দেন আপাতত কি করতে এসছো বাজারে তুমি? হ্যাঁ, এত বছর ধরে বাজার করে, জানেই না। যাই হোক, মাছ ভাজাটা
আজকে ব্লগটা একদমই ছোটো হবে, যতটুকু যা পাচ্ছি তাই দেখাচ্ছি। সারাদিন তো কিছু নেই, কেন বাজার নেই, তো রান্না কি করে হবে? বাজার থাকলে নাই রান্না হয়, ঠিক আছে। রান্না আর কালকেও বাকি হবে, কালকে দুপুরে সেরকমভাবে রান্না মানে কিচ্ছু হবে না। মানে যা করবো রাত্রে গরম গরম, ওই আমার আর জোরের জন্য যতটুকু যা পারবো। এখানকার মিলটা দেখছি বন্ধ, প্যাকেটের আটার দাম খুব বেশি, 60 টাকা 56 টাকা করে আটা, তো মিলে আটা 40 টাকা দিচ্ছে। কারণ যে নিবো তো দেখি মিলটা বন্ধ। যাই হোক, কালকে এক ফাঁক নেমে আটা আর ছাতুটা নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। রুটিটা থাকলে সকালবেলা ওকে রুটি করে দিলেও রুটিটা নিয়ে যেতে পারবে। ভাত দিয়ে পাঠাবার থেকে ভাতে ঘুমও পাই, তো রুটি পরোটা যখন যেরকম পারবে করে দিয়ে পাঠাবে। তো যাই হোক, চলো একটা কথা বলার জন্য আসলাম। আম নিয়ে এসছি, হ্যাঁ তো আমটা আমি চোখে দেখতে পেলাম না। না ওটা না, ও তো দিয়েছে যখন বলেই দিয়েছে। এগুলো খুবই টক হবে, খুবই টক। আমি চাইছি, মানে আমরা চাইছিলাম, তো বাজার থেকে গেছিলাম, যাই হোক টাকার জন্য ঘুরে আসলাম, মানে আমরা ওখানে পেয়ে যেতাম। তাছাড়া আমটা পেলাম, এই আমটাই নেই। মুখের যদি একটু সাপটা ঘুরে আসে, যতই জুটজাট করে রান্না করি না কেন ভালো লাগছে না। কিন্তু কালকে রান্নাটা আবার বেশ ভালো হয়েছিল, বাঁধাকপির তরকারি, তারপর পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। কালকে পনিরের তরকারিটা প্রথম ওইভাবে রান্না করলাম আমি কোনোবারও ওইভাবে রান্না করিনি। আর আমি দেখি তো খেয়ে, রাত্রেবেলা খেয়েছি, দুপুরে তো বাঁধাকপি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, জোরও খেয়ে নিয়েছে মাছের বড়া আর বাঁধাকপির তরকারি দিয়ে, ও খেয়ে নিয়েছে, পছন্দ হয়েছিল খাবারটা। বাঁধাকপি যখন দুপুরবেলা আমি খেতে বসেছি, দেখছি যে খুব সুন্দর হয়েছিল কালকে বাঁধাকপির তরকারিটা। যে রাত্রেবেলা পনির নিয়ে যখন মানে পনিরটা খাচ্ছি, তখন দেখছি পনিরের তরকারি একবারে মানে বিয়ে বাড়ির রান্না, এত সুন্দর কালকে হয়েছিল। তা আছে, অত খেয়ে আর শেষ করা যায় দুটো মানুষের? সময় আমার ঘরে ওই বাটির তরকারি খেতে খেতেও শেষ হয় না সময়ে, আর সময়ে বাটির তরকারি এক বাটির তরকারি নিয়ে বসে শেষ হয়ে যায়। কখন কি হয় ঘরে খেয়ে জানে না, চোখেই লাগে না তরকারি, আমি খেয়ে শেষ করে দিলাম, আর সময় আবার থেকেও যায়। একজন হাঁ করে বসে আছে, ওকে যাকে খেতে দেবো সেটা তো খাবে না, না আমরা খাবো, ও আমাদের পাতের দিকে দেখবে, তারপরে ও খাবে। বাইরে গেলাম, বাতাস লাগলো, কাশিটা উঠে গেল, বাইকের হাওয়াটা এখন জোরে লাগলো বুকটাতে, কে জানে, তাহলে অন্য পেঁচিয়ে দিয়ে যেতাম গলাতে। ওষুধটা খেলে আবার থেমে যাবে, ছিল না, কাশিটা বন্ধ হয়ে গেছিল। কানে গুঁজে নিয়েছে হেডফোন, আর একটা কথা আমাকে 3বার 4বার বলতে হবে, বাবু খাচ্ছে, যাক ভালো একদিক থেকে। বললাম যে ভাতের থালা নিয়ে যেতে, যে দুপুরে ভাত করে দিয়েছিলাম, সকালে দেখতে পেলে ও খায়নি, ও থানা আর কোর্ট করেই বেরিয়েছে। ওর দোকানের ম্যানেজারকে পুলিশ ধরে নিয়েছে, তো ওই থানা আর কোর্ট করে বেরিয়েছে, তার জন্য আর খাওয়ার টাইম পাইনি। দুটো মানুষ থাকলেই না, 4টা মানুষ গিয়ে ওই থানা আর কোর্ট করেছে। মানে কি বলবো, নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে অন্যের কোর্টের পিছনে, পুলিশের পিছনে দৌড়িয়ে বেরিয়েছে। খেয়ে উঠলাম, ওই মাছের তেল যেটা ছিল ভাজা, মাছের তেল আর পনিরটা দিয়ে আমি ভাত খেলাম। মাছ ভাজা নিয়েছিলাম, যে ইচ্ছে হলো, মানে মুখ চাই বলে না, যে জিভ চাই খেতে, তো খেতে পারলাম না। একবার শুধু ভেঙে নিলাম, দ্বিতীয়বার ভেঙে নেওয়ার সময় মনে হচ্ছে নাকি আমার ভিতর থেকে বমি হয়ে যাবে সমস্ত কিছু। তো আমি দীপকে দিয়ে দিলাম মাছটা, ওগুলো খাবো, আর আমি খেতে পারছি না, ভিতর কাটছে এবার মাছ খেলে। তো খেলো মাছ, আর জোরও ভাত খাচ্ছিল ঠিকই, কিন্তু ওইও বমি করে দিল। বুঝতে পারছি না, বলাটা ভুল হবে, আমার মনে হয় কৃমির ওষুধ তো খাওয়ানো হয়নি, 1 মাস পার হয়ে গেছে, কৃমির ওষুধটা খাওয়াতে হবে। কেননা কৃমির ওষুধ মানে জোরোর কী ওষুধপত্র, এটা তো আমাকেই দেখতে হয় আর আমাকে বারবার বলতে হয়। তো দেখা যাক কালকে, আজকে সকালবেলাটা ভুল হবে, দুপুর 12:30 1টার সময় মনে পড়লো যে ছবিটা পাঠাই,
কৃমির ওষুধ ছবিটা, আর কানের ওষুধের, চোখের ওষুধ আছে, কানের ওষুধ আছে, আর কৃমির ওষুধ আছে, 3টে। তো আমি যে একটা বাজে, তো এখন আর কি পাঠাবো, দীপের তো আস্তে আস্তে সেই রাত্রি 10টা, তো সন্ধ্যের পরে পরে পাঠিয়ে দেবো, মানে বিকেলের দিকে মনে পড়লো যে বিকেলবেলা হোক বা সন্ধ্যের পরে হোক পাঠিয়ে দেবো, মনেই নেই। এখন মনে পড়ছে বমি দেখে যে ছবিটা পাঠাতে হতো। তো একজনকে বললাম যে কৃমির ওষুধ আনতে হবে, কৃমির ওষুধটা এনো। তো বলছে নাকি আমার মনে হয় কাটা আটকে গেছিলো, কাটার জন্য মানে বমি করে দিয়েছে। আর ও কিন্তু কন্টিনিউ 1 মাস হতে চললো, কন্টিনিউ প্রায় বমি করছে। আর এই বমি ওই তখনই করে যখন কৃমি ওষুধ খাওয়ানোর ডেটটা অনেক পার হয়ে যায়। মাঝখানে ঠিক থাকে, কিন্তু তারপরে ও ওরকম করে। তো আমাকে বললাম, বললাম হ্যাঁ হয়তো হতে পারে, কারণ আমার থেকে তুমি ভালো জানো, তো হতে পারে। আমি আর কিছু বললাম না। তো আমারও ভিতরটা ঘাটছে, ভাবছি একটু লেবু খাবো, কিন্তু আবার ওষুধ খেয়ে নিলাম ঝোঁকে ঝোঁকে। লেবুটা খাওয়ার পর ওষুধ খেতে হতো। এদিকে আবার কাশি সিরাপ খাবো, আবার অ্যাসিডিটি না হয়ে যায়। ওষুধ খাচ্ছি বলে কি জানো তো, সকালবেলাটা আমার প্রতিদিন না ক্লিয়ার হচ্ছে না, আরও অস্বস্তিকর লাগছে। খাওয়াটা তো অল্প একটুই খাচ্ছি, অল্প অল্প করে, একদিকে ঠিক আছে, অল্প অল্প করে খাচ্ছি, পেট ঠাচিয়ে খাচ্ছি না, তো খিদেটাও পাচ্ছে না, শরীরে ঠিকঠাকও থাকছে, কিন্তু এই ওষুধগুলোতে না প্রচণ্ড ঘুম আসে। তো এই ওষুধগুলো খাচ্ছি বলে একটু ঘুম পাচ্ছে, অ্যান্টিবায়োটিকে ঘুম দেয় খুব। এদিকে কাশির সিরাপেও ঘুম, ভিটামিন সিরাপ, কাশির সিরাপ জাতীয় ওষুধে দেখে ঘুম পাই খুব। তো ওষুধটা সবে মাত্র খেলাম, এই যে হাতের কাছে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। তো 15-20 মিনিট হোক, 15-20 মিনিট হওয়ার পরপর তারপর সিরাপটা খাবো, কারণ আরও কিন্তু জল খেতে হবে। তো কেন ওষুধ খেলে দেখবো একটু জল খেতে লাগে না, গলার কাছে মানে বেঁধে থাকে। আর ওষুধ এমন একটা জিনিস, আমি 10 হাত দূরে থাকি, পালিয়ে বেড়াই আমি ওষুধ থেকে। আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। তো অগত্যা শরীর যখন আছে, ওষুধ যখন তৈরি হয়েছে, তোমাকে একবার না একবার দিতেই হবে, এমনই একটা জিনিস। যাই হোক, যে কাশির সিরাপটা খেয়ে কাত হবো, দিয়ে শুয়ে পড়বো। মানে এখন না, এখন একটা বই দেখছিলাম, তো বিকেলবেলাতে দেখতে দেখতে এত ঘুম পাচ্ছিলো, আর চোখ খুলে রাখতে পারছিলাম না, ঘুমিয়েই পড়েছিলাম। দিয়ে ঘুমটা যখন ভেঙেছিলো তখন ফোনটা বন্ধ করেছিলাম, দিয়ে খেতে বসে ওই যেখান থেকে মনে পড়লো সেখান থেকেই দিয়েছিলাম। তার মাঝে তো বসলাম, দেখছি দ্বীপের দেরি হবে, আমি উঠে যেতাম, আমি উঠে গেলাম। অনেকক্ষণ ধরে বসেছিলাম, তেমন যে মাছ খাবে তো একটু সময় লাগবে, ধর ওর মাছ আছে, তারপর আমি আবার মাছটা দিয়ে দিলাম, সময় দিলাম। তাহলে খাওয়া, আমি উঠলাম, দিয়ে উঠে ঝোটের বমি পরিষ্কার করলাম, পেপার খুঁজছি, পেপার নেই, দিয়ে যাই হোক পুড়িয়ে কাড়িয়ে অল্প পেপার পেলাম, কালকে পেপার নিয়ে এসো। সেই যে পেপার নিয়ে এসেছিলাম আমি, সে চললো 1 বছর পেপার নিয়ে আসতে হবে। বেরাচ্ছি তো না, বেড়ালে এগুলো টুকটাক জিনিসগুলো মনে করে আমি নিয়ে আসি, মানে চোখের সামনে পড়ে আর নিয়ে আসি। তো যাই হোক, চলো ছোটো একটা ব্লগ, যতটুকু যা পারলাম দিলাম। বিছানার চাদরটা রাত্রে আর উঠালাম না, ওখানে ভিজা কাপড় দিয়ে মুছে যে ওড়নাটা দিয়ে দিয়েছি, জায়গাটা চাদরটা ভেজা, তো ওড়নাটা দিয়ে দিয়েছি, রাত্রিটার ব্যাপার। আর এখন ছোটো ঘরে বাচ্চা থাকলে কী হয়, সেম ওই জিনিসই, আমাদের কিছু মনে হয় না। অনেকের হয়তো ঘেন্না পাবে, আমাদের কিছু মনে হয় না। তোমার শরীরটা খারাপ বাবলি, দেখি এদিকে উঠে আসো, আসো আসো আসো, তুমি আসো আসো আসো, ওরে বাবলি, শরীরটা সত্যি খারাপ করছে, শরীরটা খারাপ বাবালি। ভালো করে ঠাকুরকে বলছি, ভালো করে, হ্যাঁ শরীরটা খারাপ বলে আমি শোনাতে দেখো। উঠো উঠো, গুড নাইট করে দিও, একটা গুড নাইট হাম্মি দিদি, দেখি দেখি দেখি, উঠে বসো উঠে বসো উঠে বসো, হ্যাঁ উঠো উঠো, হ্যাঁ একটা গুড নাইট হাম্মি দিতে হবে, হাম্মি দিব, গুড নাইট হাম্মি। ঠাকুরকে বলো ভালো করে, বাচ্চাগুলি মদে ভালো করে, হ্যাঁ ভালো করে,